হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন? রাত্রিবেলা গাড়ি নিয়ে বাইরে হলাম। রাত্রিবেলা ভালো লাগে দেখতে শহরটা, এই কারণে রাত্রিবেলা বাইরে হলাম। যাচ্ছি এক শপিং মহলে। যাওয়ার সময় এই ভিডিওটা করা, শপিং মহলে যাওয়ার জন্য বাজার সদাই করব রাত্রিবেলা মালয়েশিয়াতে। তবে এখন বর্তমানে নতুন যারা আসছে তাদের জন্য একটা মেসেজ দিতে চাই। যারা কাম পাচ্ছেন তারা তো ভালো, যারা কাম না পাচ্ছেন তারা আমার হিসেবে কাগজপাতি পাইলে দেশে যায়, দেশেতে টাকা এনে খাওয়ার চায় আমার মতে ওই টাকাটা দিয়ে দেশে যায় বই থেকে নিজের দেশে কাম করা, ঘুরে ঘুরে কাম করো। তারপরে যখন থেকে কাম খুঁজবি, যখন কাম পাইলো টিকিট চেঞ্জ করে ডাইরেক্ট চলে আসো মালয়েশিয়া। আমার হিসেবে, আমার জ্ঞানে যেটা কয় এটাই সঠিক। কারণ এনে বইতে টেকা যাবি, দেশের থেকে টেকা নিয়ে এসে খাবি, টেনশন যাবি, বিভিন্ন হিসাব আছে। কারণে আমি বলছি দেশের থেকে টাকা নিয়ে এসে খাওয়ার চেয়ে দেশে যায় বসে খাওয়া ভালো। কারণ দেশের ছুটির কারণে হলো, তবে এই সিস্টেমে চলতে হলে হয়তো ভালো হতো আর কি, আমার হিসাবে বলে। তারপরে দেশের নিজের সংসারের কিছু কাজকাম আছে সেটাও করলো, সব কিছু দিয়ে নিজেরই ভালো। টেনশন থাকলো না, টাকা পয়সা দেশের থেকে এনে এনে খাচ্ছেন, বুঝতে কী লাভ হইলো। দেশে যায় কামাই করেন, দেশে থাকেন, বউ সালের সাথে দেখা হলো, টাকা পয়সা কামাই হলো, এগুলা সিস্টেম আর কি। দেশে সুবিধা আর কি আমার জন্য। আর আপনারা যদি ভালো বুঝে আছেন, ওটা মালয়েশিয়াতে তো দেখতেছেন খুব পরিস্থিতি খারাপ। আগামী 6 মাসে কোনো নর্মাল হতো না, 6 মাসের আগে নর্মাল হতো না। এভাবেই চলবি। 6 মাস পরে কিংবা 2 মাস পরে আপনি আসবেন, তখন আবার কোনো সমস্যা নাই। আসবেন, এসে কাম করবেন কুইটে। এরপরে একটা না 2 4 5 বছর যে যাই থাকেন, থাইকে কাম করে বাদ যাবেন। এবার এই জায়গায় বই থেকে খাবেন, বাড়িতেও টেনশন, নিজেরও টেনশন, আবার নিজে দেশের থেকে টাকা আনবেন সেটাও টেনশন, বাপ মায়ের সবার আপনার জন্য টেনশন হচ্ছে। তো এই কারণে আমার মতে বয়স থেকে না খাওয়াই ভালো। আপনার দেশে যান, দেশে যায় নিজের দেশে কাজ করেন, কাজ করে ওই জায়গা থেকে কাজ খুঁজবেন, এই জায়গায় এসে খুঁজবেন, হয়ে গেল বাস।